আসসালামু আলাইকুম। আজকে হাঁসের মাংস গোস্ত রান্না করব। এই যে বড় পালা হাঁসের গোস্ত ওই বাঙালি দোকান থেকে কেটে দিয়েছে। এই ছোট ছোট হয়ে গেছে, বড় বড় নেই। ব্রাজিলের হাঁস, এখানে তো দেশি হাঁস পাওয়া যায় না। এখন ভালো করে ছোট ছোট কাটা ফুটছিল, সেগুলো বেছে নিয়েছি। এখন ধুয়ে নিয়েছি ভালো করে। এখন আমি রান্না করব। এখন এই এলাচি, দারচিনি, তেজপাতা আর পেঁয়াজগুলো একটু ভেজে নিব। একটু আমি চুলাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি রসুন বাটাটা দিয়ে দিব। একটু আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, ভেজে নেব হালকা, কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তারপর আদা বাটাটা দিয়ে দিব। এটা আদা বাটা দিয়ে দিলাম 1.5 চামচ, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, 1.5 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন ভেজে নিচ্ছি। এরপর যা হালকা একটু পানি দিয়ে দিব, লেগে যাচ্ছে। 1 চামচ পরিমাণ জিরে গুঁড়া দিয়ে দিলাম, আরও একটু দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আরও 1 চামচ দিয়ে দিলাম। মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আরও 1 চামচ দিয়ে দিলাম। হাঁসের গোস্ত চামচ দিয়ে দিলাম 3 চামচ। এখন নাড়াচাড়া করে দিব, লেগে যাচ্ছে। লবণ দিয়ে দিলাম 1 চামচ, আরও 1 চামচ দিয়ে দিলাম। আরও একটু পানি লাগবে। এটা গরম মশলা গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব, ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে গোশতগুলো দিয়ে দিচ্ছি। মাংস মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। হাঁসের গোশতটা দিয়ে দিচ্ছি। তারপর সবগুলো দেওয়া হয়ে গেছে, নাড়াচাড়া করে দিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে ঢেকে দেবো 5 মিনিট। 5 মিনিট পর চলে আসলাম। একটা কতটা পানি উঠে গেছে। এখন নাড়াচাড়া করে দিব। একটু লেগে ধরে নাই, অনেক পানি উঠে গেছে। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে নিয়ে আবার ঢেকে দিলাম। আবার নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। এই পর্যায়ে আরও একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, আরও টেস্টি হওয়ার জন্য। স্মেলটা অনেক সুন্দর আসে, অনেক মজা লাগে খেতে। রসুনের স্মেলটা অনেক ভালো লাগে। এই পর্যায়ে দিয়ে দিলাম। কষানো হয়ে আসছে। এগুলো তো বেশি শক্ত হাঁস না, এর জন্য বেশি একটা সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। ব্রাজিলের হাঁস অনেকটা পোলট্রি মুরগির মতোই। আবার ফেলে দিছি। আমি কিন্তু পানি এখনো পর্যন্ত দিই নাই। এই মাংসতে থেকে যেটুকু পানি উঠেছে সেটুকুই, এখন পর্যন্ত পানি দিই নাই। আর একটু কষানো হলে একটু করে পানি দিব, বেশি একটা দিব না। এটা হয়ে গেছে। আর একটু শুকিয়ে আসলে পরে পানি দিব। যেটুকু মাংসের থেকে ঝোল উঠেছিল সেটা দিয়ে কষাইতেছি। সেটা ঢাকনাটাও দিয়ে দিলাম। হয়ে আসছে। এখন এইটুকু পানি দিয়ে দিব, আর পানি দিব না। এইটুকু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই তো পানি দিয়ে দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। এই পর্যায়ে কাঁচামরিচগুলো দিয়ে দিব টেস্ট হওয়ার জন্য। আমার গোশতটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিলাম, হয়ে গেছে। এখন আমার ভুনা খিচুড়ি রান্না করব চিনি গুঁড়া চাউল দিয়ে।